মুর্শিদাবাদের জিয়াগঞ্জে 1910 থেকে 11 সাল নাগাদ ঝুলন উৎসব উপলক্ষে মেলা বসত নিয়ালিয়া ম্যানশনের সামনের মাঠে পুরো 1 মাস জুড়ে। অন্যবারের মতোই গাইয়ে হরিমাখন দাস দল নিয়ে আসরে হাজির। অনুষ্ঠান শুরুর বেশ খানিকটা পরে সামনে আনলেন শীর্ষা খুদুকে। 6-7 বছরের বালিকা মিষ্টি কণ্ঠের কীর্তন শুনে শ্রোতারা তখন তন্ময়। মুর্শিদাবাদের ছোট্ট খুদুর প্রতিভার শুরু কিন্তু তার কীর্তনের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সীমানা ছাড়িয়ে সারা দেশে। অনুষ্ঠানের আয়োজনে যেন কোনো ফাঁক না থাকে, শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নিতে তাই তুঙ্গে ব্যস্ততা। নাটমন্দিরের দিকে নজর রাখছেন স্বয়ং রায় বাহাদুর। একটু পরেই আসতে শুরু করবেন অতিথিরা। ঝুলনের সেই দিন মন্দির চত্বরে পরিবেশিত হবে কীর্তন, যাত্রাপালা, নাটক। সেই সব দেখতে প্রতি বছর ভিড় জমান মানুষ আসেন সাহেবরাও। আসরে উপস্থিত জেলার প্রশাসনের এক সাহেবকর্তা রায়বাহাদুরের কাছে জানতে চাইলেন কে এই বালিকা। পরিচয় জানতে হরিমাখন দাসের খোঁজ পড়ল। আহ্লাদিত কীর্তনিয়া, কারণ প্রতিবেশী দক্ষবালার এই মেয়ের গলায় কীর্তন শুনে তিনি প্রথম মুগ্ধ হয়েছিলেন। সেই দিন রায়বাহাদুর সুরেন্দ্রনারায়ণ সিংহ নেয়ালিয়াও প্রতিভা চিনতে ভুল করেননি। এরপরেই মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের রাসপাড়ার ছোট্ট খুদুর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। বালিকার মাথায় হাত রাখেন রায়বাহাদুর। তারই পৃষ্ঠপোষকতায় কিছুদিন পর সে যায় লালবাগের নবাব ওস্তাদ মঞ্জু সাহেবের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে। শিক্ষার্থীকে মঞ্জু সাহেব নিজে ঘোড়ার গাড়িতে করে পৌঁছে দিয়ে যেতেন। কখনো ওস্তাদও আসতেন খুদুর ভাঙাচোরা বাড়িতে। ঘন্টার পর ঘন্টা চলত শিক্ষা। গানের ফাঁকে খাওয়া দাওয়া সারতেন ওস্তাদ। সেই সময় হিন্দু বাড়িতে মুসলমানের প্রবেশ নিয়ে সমাজে প্রবল আপত্তিও ছিল। খুদুর মায়ের নির্দেশ ছিল ওনার বাসন তুমি ধুয়ে তুলবে। খুদু অবশ্য সে কাজ করত বড় আনন্দে। এভাবেই চলল বেশ কয়েক বছর। ততদিনে বালিকা থেকে কিশোরী হয়ে উঠেছে ছোট্ট খুদু। সঙ্গীত শিক্ষার একটা পর্যায়ে এসে মঞ্জু সাহেব রায়বাহাদুরকে জানালেন এবার ওর আরও শিক্ষার প্রয়োজন, সেই জন্য ওকে কলকাতা যেতে হবে। রায়বাহাদুরের পরিচিত হরিসাধন নামে এক ব্যক্তির কলকাতার বাড়িতে থাকা খাওয়া বন্দোবস্ত করা হলো খুদুর। হরিসাধনের তত্ত্বাবধানে শুরু হলো খুদুর কলকাতা পর্ব। সেই পর্যায়ে প্রথম দিকে তার সঙ্গীত সাধনায় হরিসাধনের অবদান ছিল যথেষ্ট। আজকে যে বাড়িটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি, এই বাড়িটি হচ্ছে শীর্ষা খুদু অথবা রাধারানী দেবীর। আমরা এখন দাঁড়িয়ে আছি রাধারানী দেবীর বাড়ির সামনে। এটা আমার পেছনে যেটা আছে সেটা হচ্ছে রাধারানী দেবীর বাড়ি। উনি খুব জনপ্রিয় মুর্শিদাবাদ এবং গোটা বাংলার কীর্তনিয়া ছিলেন, জনপ্রিয় কীর্তনিয়া। তো এখন ওনার বাড়িটা রয়েছে, তো আমরা আজকে ওনার বাড়িটাই আপনাদের সামনে তুলে ধরব। রাধারানী দেবী হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার কীর্তন সারা দেশ জুড়ে আজও অনেক জনপ্রিয়। এছাড়াও উনি কীর্তন ছাড়া অনেক গান গেয়েছে। হিন্দি গানেও অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উনি কোথায় গান শিখতেন এবং সেই নিয়ালিয়া হাউসটি বা মাঠটি কোথায়। এই বাড়িটিতে হয়তো রাধারানী দেবী আর থাকতে পারেন না, কিন্তু ওনার বংশধরেরা আজও এই বাড়িটিকে আগলে রেখেছে এবং এই বাড়িটি আজও রাধারানী দেবীর বাড়ি হিসেবে পরিচিত। আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে।
তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রইলো, সেটা ফলো করতে একদমই ভুলবে না।